সম্পর্ক নিয়ে চর্চা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সম্পর্কের সুতোটা জুড়ে ফেললেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। নয়াদিল্লিতে শনিবার সন্ধ্যায় বাগদান সারলেন তারা। উপস্থিত রইলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে চর্চা চলছিল। অবশেষে নয়াদিল্লিতে আজ সন্ধ্যায় বাগদান সারলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা দুজনের মধ্যে আজ সম্পর্কের বাঁধনে তারা বাধা পড়লেন। বাগদান সারলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিণীতি চোপড়ার দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। চলে আসছি পরের খবরে। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা। ইতিমধ্যে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগরে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। মায়ানমারের সিতুয়ে বন্দরের কাছে আছড়ে পড়বে আগামীকাল দুপুরে। ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট যেটা স্টর্ম সার্জ, হেভি রেন বা উইন্ড আমাদের কোস্টে কিন্তু নাই। বাংলাদেশ লাগোয়া যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু উইন্ড থাকবে অ্যারাউন্ড 50 কিলোমিটার পার আওয়ার। ফলে ফিশারম্যানদেরকে বলা কলকাতা। এক দশকেরও বেশি সময় পর কলকাতায় সলমান খান ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠানের আগে গেলেন কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে। উত্তরীয় পরে তাকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বাড়িতে ঢোকার মুহূর্তের ছবি আপনারা দেখছেন। সলমান খান প্রায় এক দশকেরও পর কলকাতায় এলেন। এসেই কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভাইজান সলমান খান। তাকে অভ্যর্থনা জানানোর জন্য ইতিমধ্যেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নামতেই তার অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এক ঝলক দেখা এবং ক্যামেরায় ছবি তোলা। অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। ভিড়ও ছিল উপচে পড়া। অনুরাগীদের উদ্দেশ্যে হাত মেরে তাদের বার্তা দেন সলমান খান। এরপরই মুখ্যমন্ত্রী বাড়িতে প্রবেশ করেন। তাকে উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানান। আজ বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন সলমান খান। ভাইজান ইস্টবেঙ্গল ক্লাবের একটি শোতে অংশগ্রহণ করার জন্য কলকাতায় এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। এরপরই তাকে নিজের ঘরে নিয়ে যান। আধ ঘন্টা দুজনের মধ্যে কথা হয়। ফিশ ফ্রাই এবং মিষ্টিতে আপ্যায়ন করেন সলমান খানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার বাড়ি থেকে বেরিয়ে আসেন সলমান। দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথা হয়েছে। চলচ্চিত্র উৎসবে সলমান খানকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তিনি আসবেন কথা দিয়ে গিয়েছেন ভাইজান। Came to my house especially to see the visit of Salman Khan. I thanks to them, and I am really worried about his security, so I told him to take care about it.